নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব NSP2 রেজিস্ট্রেশন সম্বন্ধে। হ্যাঁ, আপনি যদি NMMSE পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2024-25 বা লিস্টে নাম রয়েছে, তাহলে আপনাকে স্কুল থেকে বলা হয়েছে ন্যাশনাল স্কলারশিপে রেজিস্ট্রেশন করতে। তো এই ন্যাশনাল স্কলারশিপে রেজিস্ট্রেশন না করলে যে 4 বছর স্কলারশিপ দেওয়া হবে সেটা পাবেন না। তো এই ন্যাশনাল স্কলারশিপে রেজিস্ট্রেশনের বেশ কয়েকটা ধাপ রয়েছে, অর্থাৎ এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে সর্বপ্রথম আপনাকে ওটিআর নম্বর জেনারেট করতে হবে। তার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটা আর দিয়ে রেফারেন্স নম্বর তৈরি হবে। এই রেফারেন্স নম্বরটাকে নিয়ে আবার ওটিআর নম্বরে কেওআইসি করতে হবে, অর্থাৎ ফেস অথেন্টিকেট করতে হবে সম্পূর্ণ একটা আলাদা মোবাইল অ্যাপস ব্যবহার করে। তো এই মোবাইল অ্যাপস ডাউনলোড পদ্ধতি এবং তাকে অপারেট করার পদ্ধতি, তাকে অপারেট করার জন্য আবার একটা অ্যাপ্লিকেশন, তারপর সেই অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর অর্থাৎ কেওআইসি কমপ্লিট করার পর ওটিআর নম্বর জেনারেট হবে। তার সাথে আপনাকে মোবাইলে পাসওয়ার্ড পাঠানো হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন হবে না, এই পাসওয়ার্ডটা দিয়ে সর্বপ্রথম ওটিআর রেজিস্ট্রেশনে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জের অপশন দিবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পর তারপর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি যে এত সহজ পদ্ধতিতে বললাম, এটা কিন্তু এত সহজ নয়, এটা কিন্তু লং প্রসেস। এই লং প্রসেসটাই আজকে আমরা বলতে চলেছি। তো এই প্রসেসটাকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ আজকে আলোচনা করব ওটিআর রেজিস্ট্রেশন। তো ওটিআর রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটিই দেখতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু আজকের আলোচনা সর্বপ্রথম পার্ট ওটিআর রেজিস্ট্রেশন, সেই ওটিআর রেজিস্ট্রেশন সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায়, সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন দেখুন, যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, আপনারা গুগলে সার্চ করুন NSP2 বলে, ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ scholarship.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পাচ্ছেন একাডেমিক সেশন 2025-26, অর্থাৎ বর্তমান সেশনে শুরু হয়ে গেছে। এই সেশনে আপনাদেরকে যাদের 2018 সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা লিস্টে নাম রয়েছে, আপনাদেরকে এখানে এসেই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের ইনস্টিটিউট থেকে অবশ্যই নোটিশ পাঠিয়েছে এ বিষয়ে। তো তার পদ্ধতি যেহেতু আলোচনা, এখানে অনেকগুলো অপশানের সাথে সাথে স্টুডেন্ট অপশানটা দেখতে পাচ্ছেন, এই স্টুডেন্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। স্টুডেন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে তো এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্টটা অবশ্যই পড়ে নেবেন, কারণ এখানেই রয়েছে কি কি ইনস্টল করতে হবে না করতে হবে। তারপর ওটিআর রেজিস্ট্রেশন। ওটিআর রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই একটা এনএসপি ওটিআর অ্যাপস রয়েছে, যেটা ডাউনলোড করে কাজটা করতে হবে। তো সেটাও আমরা বলছি। তো ইনফরমেশনে কি রয়েছে অ্যানাউন্সমেন্টে, যে আপনাদের সর্বপ্রথম কি করতে বলা হচ্ছে, সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো এগুলো পড়ে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর এটা পড়ছি না। তো ন্যাশনাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর স্টুডেন্টে ক্লিক করার পর এরকম অপশন এসেছে। তো ওটিআর অপশানে ক্লিক করুন। ওটিআর প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ওটিআর যে নম্বরটা প্রোভাইড করা হবে সেটাই মেন। সেটা পাওয়ার জন্যই প্রথমে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। প্রথমে লগ ইন, তারপরে রেজিস্টার। তো অবশ্যই আপনারা ফার্স্ট টাইম আসছেন, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর টোটাল এই 4টে ধাপে কমপ্লিট হবে এই ওটিআর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি। তার জন্য যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো রয়েছে, অবশ্যই পড়ে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে প্রথমেই চাওয়া হচ্ছে মোবাইল নাম্বার। হ্যাঁ, এই মোবাইল নম্বরটা সেটাই দিবেন যেটা আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে, এবং তাতে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে ক্যাপচার করে দিয়ে ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে ওটিপি ভেরিফাই সাকসেসফুল। এরপর চাওয়া হচ্ছে আধার কার্ড নম্বর। হ্যাঁ, আধার কার্ড নম্বর এবং আধার কার্ড বেসে একটা ওটিপি যাবে, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইলটা যোগ রয়েছে। এখানে উপরে যদি আধার কার্ড না থাকে তাও রেজিস্টার করা যাবে, কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তো আধার কার্ডে মোবাইল নম্বর বা আধার কার্ডটা যেমন সঠিক থাকে আমরা বারবারই আলোচনা করছি, কারণ আধার কার্ড যুক্ত না থাকলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো আধার নম্বরটা দিয়ে ওটিপি দিয়ে ক্যাপচার করে দিয়ে ভেরিফাই ক্লিক করুন। ওটিপি টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, অবশ্যই সেটা দেখে নেবেন। এগ্রি করার সাথে সাথে ওটিপি সেন্ড করা হয়েছে এবং এখানে যে কোডটা রয়েছে সেটা সঠিকভাবে লিখবেন। ক্লিক করার সাথে সাথে ভেরিফাই সাকসেসফুল হবে, এবং সাকসেসফুল ভেরিফাই হওয়ার সাথে সাথে লেখা উঠছে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডেড উইথ আধার এনপিসিআই ম্যাপিং। অর্থাৎ এই যে অ্যাকাউন্টটা অর্থাৎ আধার কার্ডটা সেটা কোনো না কোনো ব্যাংকের সাথে লিঙ্ক আছে, এটা কিন্তু দেখে নেবেন। যদি ম্যাপিং না উঠে তাহলে কিন্তু অবশ্যই আগে ম্যাপিং করাবেন। ব্যাংকে গিয়ে সেখানে বলবেন ডিবিডি বা এনপিসিআই লিঙ্ক। আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে যোগ থাকা মানেই যে এই দুটো লিঙ্ক রয়েছে সেটা নয়।
এটা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ আধার বেসে যদি টাকা পাঠাই তাহলে সরাসরি সেই অ্যাকাউন্টে আসবে। সেজন্য নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন, মায়ের নাম এবং বাবার নাম, ইমেল আইডি। ইমেল আইডি ম্যান্ডেটারি নয়, কেন বলছি, স্টার মার্ক রয়েছে যেগুলো সেগুলোই ম্যান্ডেটারি, তবুও থাকলে ইমেল আইডি প্রোভাইড করবেন। নিচে ক্যাপচার কোড দিবেন। ক্যাপচার কোড দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে যোগ আছে সেটাও দেখাচ্ছে, এবং ফিনিশে সাবমিট করবেন। ফিনিশ করার সাথে সাথে রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হয়েছে এবং এটা সাকসেসফুল। এই নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা মোবাইলেও মেসেজ যাবে, এই মেসেজটা কিন্তু স্ক্রিনশট নেবেন বা এই নম্বরটা আগে কপি করবেন। কেন বলছি, এর এগেনস্টে অনেক কাজ রয়েছে। নিচের দিকেই বলা হচ্ছে যে কাইন্ডলি ডাউনলোড এনএসপি ওটিআর মোবাইল অ্যাপস এবং কমপ্লিট ফেস অথেন্টিকেট জেনারেট ওটিআর, অর্থাৎ ফেস অথেন্টিকেটটা কমপ্লিট করতে হবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন যদি চ্যানেলে নতুন আসছেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।